যৌক্তিক কোনো কারণ ছাড়াই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি 5 গুণ বাড়ানো হয়েছে। 20 টাকা থেকে প্রবেশ ফি করা হয়েছে 100 টাকা। ভোরে যারা প্রাতঃভ্রমণ করেন এতদিন বিনামূল্যে তারা করতে পারতেন, কিন্তু এখন সেই সুযোগটিও তারা আর পাবেন না এবং এ নিয়ে ক্ষুব্ধ দর্শনার্থী আর স্থানীয়রা। ঢাকা শহরে সবুজ বলতে যা এখনও টিকে আছে সেটি মিরপুর বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই প্রবেশ ফি হুট করে এক লাফে 5 গুণ বাড়িয়ে 100 টাকা করেছে বন অধিদপ্তর। 4 জুলাই থেকে এই ফি কার্যকর হয়েছে। ইজারাদার বলছেন প্রবেশ ফি বাড়ানোর কারণে দর্শনার্থী উপস্থিতি কমেছে অন্তত 40%। ওদিকে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও বলেছেন প্রবেশ ফি এতটা বাড়ানো অযৌক্তিক। আগে কি হতো সেটা তো আমরা বলেছি দর্শক, 20 টাকা দিয়েই বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করা যেত। এখন নতুন প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, 100 টাকা প্রবেশ ফি দিতে হবে। আমরা বৃদ্ধির তালিকাটা আগে একটু দেখে তারপর আলাপ করব। আমরা যদি একটু দেখে নিতে চাই, 12 বছরের বয়সী যারা আছে সেই 12 বছর বয়সীদের বেশি যারা তাদের 100 টাকা দেবেন প্রবেশ ফি, আর 12 বছরের কম বয়সী যারা তারা জনপ্রতি দেবেন 50 টাকা এই বাগানের ভেতরে ঢুকতে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা অগ্রিম অনুমতি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাবে তাদের 100 জনের একটি দলের জন্য 1000 টাকা বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষকে দিতে হবে। ওদিকে 100 জনের বেশি যদি হয়ে যায় তাহলে 1500 টাকা লাগবে। গবেষক যারা আছেন সেই গবেষকরাও গবেষণা করতে গেলে তারাও এই ফি দিয়েই গবেষণা করবেন, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে যদি কোনো গবেষক ঢোকেন তাহলে তাকে আসলে এই ফিটা দিয়েই ঢুকতে হবে। প্রত্যেক বিদেশি পর্যটক যারা আছেন তারা, আমরা যারা 100 টাকা দিচ্ছি তাদের সেক্ষেত্রে 1000 টাকা দিতে হবে অথবা সমমূল্যের US ডলার দিতে হবে। ওদিকে যারা ভোরবেলা এই উদ্যানে হাঁটতে যেতেন সে সমস্ত ব্যক্তিদেরও কিন্তু বাৎসরিক কার্ড করতে হবে। আগে যে বাৎসরিক কার্ড তারা করতেন এখন সেটা বেড়ে তাদের এর জন্য ফি দিতে হবে 500 টাকা। তো মোটামুটিভাবে আমরা আসলে দেখে নিলাম বোটানিক্যাল গার্ডেনে নতুন যেই প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে সেটা আমরা যদি বিশ্লেষণ করি তার মানে অন্তত এরকমই দাঁড়াচ্ছে যে এই শহরের প্রকৃতিও বিক্রি হচ্ছে, অর্থাৎ বুক ভরে আপনি যে নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাস নিতেও চলছে দর কষাকষি। সে কারণেই হয়তো 1-2 নয় 1 লাফে 5 গুণ বেশি টাকা গুনতে হবে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে। কিন্তু কেন? নগরবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ আছেন এবং আমার সহকর্মী মনিমিল্লা তিনি তো আছেনই, তিনি নিজে প্রতিবেদন তৈরি করেছেন, তার কাছ থেকেও একটু কথা বলে নিতে চাই। মনির, শুরুটা করতে চাই আপনাকে দিয়ে, তারপর আপনার তথ্যগুলো নিয়েই ডক্টর আক্তার মাহমুদের কাছে যাব। একটু বলবেন মনির, মানে একটা বাগানে ঘুরতে গেলেও যে টাকা লাগে এই বিষয়টাই তো একটা বড় প্রশ্ন। আমরা ধরলাম ব্যবস্থাপনা বা রক্ষণাবেক্ষণের জন্য এতদিন 20 টাকা করে প্রবেশ ফি নেওয়া হতো, বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ নিচ্ছিল, কিন্তু 1 লাফে সেটা 100 টাকা কেন হয়ে গেল? মানে এটা তো অবিশ্বাস্য আবদার। আপনি অন্তত প্রতিবেদন তৈরি করতে গিয়ে কি খুঁজে পেলেন? দেখুন, গতকাল থেকে আসলে এই নতুন প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে। আজকে মূলত দ্বিতীয় দিন ছিল এবং আমরা যাওয়ার পর সেখানে উদ্যানের যিনি পরিচালক আছেন তার সাথে কথা বলবার আমরা সুযোগ পাইনি। মূলত সেখানে আপনি একটু বলে রাখি যে এই উদ্যান কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে এই টিকিট বিক্রির যে ব্যবস্থাপনা সেই পুরো কার্যক্রমটি তারা করে থাকেন। গত বছর মেসার্স সাগর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান, তারা 1 কোটির কিছু বেশি টাকায় সেই টিকিট বিক্রির দায়িত্বটি পেয়েছিলেন। এবার সেটি বাড়িয়ে প্রায় 3 কোটি টাকায় তারা কাজটি নিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে ইজারা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু দাম টাকার পরিমাণটা অনেক বেড়ে গেছে। সঙ্গত কারণেই রক্ষণাবেক্ষণ ব্যয় সহ সার্বিক বিষয়গুলো মিলিয়েই তারা বলছেন যে এই ফিটা বাড়ানো হয়েছে। তবে সেখানকার পরিচালক কথা বলেননি, কিন্তু ক্যামেরার বাইরে সেখানকার কর্মকর্তা আমাদের যেটি বলছিলেন যে মূলত অর্থ মন্ত্রণালয় থেকে এক ধরনের নির্দেশনা এসছে, সেই নির্দেশনার প্রেক্ষিতে মূলত সেই জায়গাতে তারা এটি বৃদ্ধি করেছেন। আমরা দেখছিলাম যে আজকের দিনে যারা সেই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসছেন তারা কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি জানাচ্ছিলেন, কারণ অনেকেই বিষয়টি জানতেন না যে এই টাকার পরিমাণটা বেড়েছে। আগে টিকিটের দাম ছিল 20 টাকা, আজকে হঠাৎ করে এসেই তিনি দেখলেন যে টিকিটের দাম 100 টাকা হয়ে গেছে। সেই প্রশ্ন তিনি বারবার করছিলেন কিন্তু কোনো সদুত্তর কিন্তু দিতে পারেননি। অনেকেই আমরা দেখেছি যে পাশেই বোটানিক্যাল গার্ডেনের পাশেই জাতীয় চিড়িয়াখানা রয়েছে, সেখানে প্রবেশ মূল্য 50 টাকা, যে কারণে 100 টাকার টিকিট না কেটে সেই মানুষটি পাশের যে চিড়িয়াখানা রয়েছে সেখানে তিনি চলে যাচ্ছেন। আর সবচেয়ে বড় আপত্তিটি এসছে মূলত সেখানকার যারা প্রাতঃ ভ্রমণকারী রয়েছেন, কারণ আগে সূর্যোদয়ের পর থেকে লম্বা একটা সময় ধরে সেখানে তারা বিনামূল্যে হাঁটা কিংবা আপনার শরীরচর্চার সুযোগ পেতেন, সেই সুযোগটি বন্ধ হয়ে গেছে। এখন 500 টাকার বিনিময়ে তাদের কার্ড করতে হবে এবং সেই কার্ড দিয়ে মাত্র 1 ঘন্টা তারা সেই উদ্যানে থাকতে পারবেন, যে কারণে সেখানকার প্রাতঃ ভ্রমণকারী যারা রয়েছেন তারা প্রশ্ন করছেন যে পুরো উদ্যান একজন
বয়স্ক মানুষ যিনি সকালবেলা শরীর চর্চার জন্য গেলেন, তিনি 1 ঘন্টায় আসলে তিনি কতটা কাভার করতে পারবেন, সেই সময়সীমা তুলে দেয়। একই সাথে যে কার্ডের ব্যবস্থা সেটি কমিয়ে আনা, 100 টাকার যে ফি নির্ধারণ করা হয়েছে সেই ফি কমিয়ে একটি যৌক্তিক আসলে ফি নির্ধারণের দাবি কিন্তু তারা করছেন। অনেকগুলো তথ্য আসলে মনি জানালেন। ডক্টর আকরাম মাহমুদ, আপনি শুনলেন আমার সহকর্মীর কথা, খুব চমৎকার করে সে ব্যাখ্যা করলো। ইজারাদার বদল হলে আসলে সেটা কেন দর্শনার্থীরা সাফার করবে, তাদের কাছ থেকে কেন বাড়তি টাকা নেওয়া হবে? মানে আপনি আপনার জায়গা থেকেই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক, কতটা স্বেচ্ছাচার, আপনি কি দেখছেন আসলে পুরো বিষয়টা নিয়ে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার বন ও পরিবেশ মন্ত্রণালয় যখন তার বন শাখার এরকম একটি প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনে আমার মনে হয় যেটা ওনারা বুঝতে ভুল করছেন, সেটা হচ্ছে যে এটার উদ্দেশ্য, এই যে বোটানিক্যাল গার্ডেন, এটার একটা উদ্দেশ্য আছে এবং ভিশন মিশন আছে। কেন এই বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়? সেখানে তার গাছের মানে বৈচিত্র্য, এগুলোকে সংরক্ষণ করা, মানে লোকাল দেশীয় যে সকল প্ল্যান্ট আছে এগুলোকে সংরক্ষণ করা, এবং আপনার ঔষধি যে সকল গাছপালাগুলো আছে, রেয়ার স্পিসিস যেগুলো আছে, এগুলোকে সংরক্ষণ করা। আরো দুটো কাজ, আরেকটি হচ্ছে গবেষণা এবং শিক্ষা। এই 3টি মোটা দাগে এই উদ্দেশ্য হচ্ছে একটি বোটানিক্যাল গার্ডেন তৈরি করার। এখন বাংলাদেশের মতো বা ঢাকার মতো একটি জনবহুল শহরে, যেখানে বনভূমির পরিমাণ না, অত্যন্ত কম, পার্ক এবং ওপেন স্পেসের পরিমাণ যেখানে কম, সেখানে এরকম একটি বোটানিক্যাল গার্ডেন অত্যন্ত প্রয়োজন, যেখানে এই ধরনের গাছ, প্ল্যান্ট এগুলোকে সংরক্ষণ করা যায়। এবং এটা কোনো থিম পার্ক না, এটা কোনো আপনার অ্যামিউজমেন্ট পার্ক না। এখানে বুঝতে তারা যেটা ভুল করেছে, বাজেটে বলেছিল অ্যামিউজমেন্ট পার্ক এবং থিম পার্কের কথা বলেছিল। বোটানিক্যাল গার্ডেন কখনো সেরকম কোনো গার্ডেন নয়, এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এই যে এটাকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় সবচাইতে ভুল করার জায়গা এবং হতাশাজনক জায়গা। আমাদের ছেলেমেয়েরা, বড়রা সকলে এরকম একটি জায়গা ভিজিট করবে, সেখানে দেখবে কত রকমের প্ল্যান্ট আছে, ঔষধি গাছ আছে এবং রেয়ার স্পিসিস যেগুলো আছে সেগুলোকে দেখার সুযোগ পাবে। এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এবং এখানে এই ধরনের মানে বৈচিত্র্যপূর্ণ গাছগুলোকে সংরক্ষণ করবে। এখানে ডক্টর আকরাম মাহমুদ, আপনার অনুমতিতে যদি আপনাকে একটু থামাই, আমার সহকর্মীর কাছ থেকে তাহলে একটা সাপ্লিমেন্ট কোশ্চেনটা জেনে আসি। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন ডক্টর আকরাম মাহমুদ, বলুন। জি না, সেটাই বলছে না। এখন এই যে অতিরিক্ত যে ফিটা দেওয়া হয়েছে, এই ফিটা দেওয়াতে যেটা হয়েছে, আমাদের মানুষের যে একটা সামর্থ্য আছে, সেই সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। মানুষের কিন্তু আয় তেমন বাড়েনি, অথচ বাংলাদেশের মানে প্রত্যেকটা জায়গায়, সেটা আপনার পরিবহন, জ্বালানি, আবাসন থেকে শুরু করে বিনোদন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কস্টটা তাদের বেড়েছে। এখন যদি এরকম একটি পার্কে যেতে হলেও যদি তাকে উচ্চ মূল্যের ফি দিয়ে যেতে হয়, তখন এটা আসলে আমাদের জন্য খুব হতাশাজনক হবে। এটা আমি মনে করি শিক্ষা এবং গবেষণার জন্য অন্তরায় হবে। বুঝলাম। আমরা দেখতে পাচ্ছি শুধু যে আসলে বোটানিক্যাল গার্ডেন তাও না, ওয়ারির যে বলদা গার্ডেন সেটাও কিন্তু আসলে প্রবেশ ফি বাড়িয়ে দিয়েছে। মানে ভুল বুঝাবুঝি জায়গাটা আসলে কি ইচ্ছাকৃতভাবে হচ্ছে যে সুযোগটা কাজে লাগিয়ে নিন? মানে এত বড় ভুল কিভাবে হতে পারে আসলে? এটা ইচ্ছাকৃত ভুল কিনা আমি জানি না, তবে এটা তো ডেফিনেটলি একটা বোঝার ভুল, কনসেপচুয়াল জায়গা থেকে ভুল। মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এই ধরনের ভুল কি করে এটা তো আমার মানে মাথায় আসে না। অ্যামিউজমেন্ট পার্ক, বাণিজ্যিক পার্ক অথবা থিম পার্ক, এটার সাথে তারা এই ধরনের একটি পার্ককে কিভাবে গুলিয়ে ফেললো? তো এটা অনুচিত হয়েছে, তাদের এটা রিভিউ করা প্রয়োজন এবং এটা মানুষের মানে সাধ্যের মধ্যে একটা যৌক্তিক জায়গায় যদি আসে, তাহলে সেটাই ভালো হবে। এর বাইরে অন্য অতিরিক্ত ফি দেয়া এটা মোটেই কাম্য নয়। আর 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 যেটা হচ্ছে যে, যেহেতু বোটানিক্যাল গার্ডেনের একটা উদ্দেশ্য আছে এবং চমৎকার করে আপনি সেটা ব্যাখ্যাও করলেন, সেই হিসেবে আসলে প্রবেশ ফি না বাড়িয়ে বোটানিক্যাল গার্ডেনের পরিমাণটা বাড়ানো যায় কিনা? কারণ অনেক অবৈধ জায়গা আছে যারা দখল করে রাখছে। আমি তো আরো অন্যভাবেও দেখি এটাকে, যে এখানে আপনি যদি বাইরের দেশগুলোতে যান, মানে তারা যে পরিমাণ গবেষণা করে, যে পরিমাণ গাছ, ফুল, প্ল্যান্ট এগুলোকে সংরক্ষণ করে এবং যারা ভিজিটর আছে তাদেরকে শিক্ষামূলক প্রোগ্রাম এর মধ্যে চালু রাখে, তার খুবই কানাকড়িও আমাদের এই বোটানিক্যাল গার্ডেনে নাই। আমি তো মনে করি এই জায়গাগুলোতে আরো উন্নতি করা প্রয়োজন, যাতে করে মানুষের শিক্ষার সুযোগটা আরো বাড়ে, গবেষণার সুযোগটা বাড়ে এবং দেখার সুযোগটা বাড়ে। আমাদের আসলে মানে প্রকৃতির কাছাকাছি থাকা
গাছের কাছাকাছি থাকা, ফুলের কাছাকাছি থাকা, এটা তো আমাদের জন্য একটা সুযোগ, মানে যেটা বোটানিক্যাল গার্ডেন এখানে করতে পারতো। এটা একটা সরকারি জায়গা, এটা কোনো বাণিজ্যিক জায়গা নয়, এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, বেশ চমৎকার করে আসলে এই গলদের জায়গাটা তুলে ধরার জন্য। আমাদের